আপনি একটি ছোট মোটর এই ম্যাগনেটিংয়ের সাহায্যে আপনি কিভাবে চালাবেন দেখেন। আমি অন করে আবারও দেখাই দিচ্ছি। এই যে মোটরটি অন করলাম, অফ করলাম। সেই কালেকশনটা আপনার শেখার দরকার আছে। যদি আপনি এই লাইনে কাজ করেন, একটি মোটর কালেকশন করতে যান। সাধারণ মোটর একটি প্লাগ দিয়ে চালানো যায়, ছোটো মোটর। কিন্তু বড় মোটর তো এই প্লাগ দিয়ে আপনি চালাতে পারবেন না, সকেটে কোলাবে না। তাহলে আপনার দরকার পড়বে এই ম্যাগনেটিক। এখানে আপনি যত বড় মোটর দিবেন তত বড় ম্যাগনেটিক নিতে হবে। এই মোটরের উপরে ভিত্তি করে এই ম্যাগনেটিক হবে, এই সার্কিট ব্রেকার হবে। তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। এখন আপনার এই কালেকশনটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেন। এই যে অন করছি, আবার অফ করছি। সেই কালেকশনটা হলো আপনার, এটা হলো আমার ইনপুট। এই যে আমি ফেজ নিউট্রাল ইনপুট করছি লাল কালো। এদিকে আমার আউটপুট, এই যে দেখেন। এই একটি লাল তার থেকে আমি এখানে নিয়ে দিয়েছি এই সুইচে। দেখেন এখানে একটা লাল সবুজ চিহ্ন আছে। এই যে লাল, এই যে সবুজ, আপনি বড় করে দেখলে চিনতে পারবেন। এই সুইচটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন। আমি যেদিকে লাল আছে সেদিকে নিয়ে নিছি। এটা বলা হয় এনসি, ঠিক আছে। এই লাল আমি এখানে দিলাম এন উতে, এই যে সবুজ চিহ্ন দেখেন, এই সবুজ কালারে আমি দিয়ে দিলাম। আপনার এদিকে নিয়েন না, আপনি নেবেন এই সাইড। এইখান থেকে আপনার বোঝার জন্য আমি আরেকটি তার হলুদ কালার দিয়েছি। এই যে হলুদ কালার তারটা আমার গেছে এনসিতে, ঠিক আছে। তারপর আবার এনসি বায়া আবার আমি কয়েলে নিয়ে নিছি। এই যে দেখেন, ভালো করে আপনি খেয়াল করেন। কয়েল থেকে আবার একটি তার শর্ট এখানে দিয়ে দিছি, ভালো করে দেখে নেন। এখন আমার নিউট্রালের প্রয়োজন। সেই নিউট্রালটা আমি কোথায় থেকে নিলাম সেটা আপনি ভালো করে খেয়াল করে দেখে নেন। নিউট্রাল, এই যে দেখেন কয়েলের এখানে নিয়ে নিছি। দেখেন লেখা আছে A1। এই A1-এ আমি নিউট্রাল দিছি, A2-তে আমি ফেজ ধরাই দিছি, যেটা বলা হয় লাল তার। আমি লাল তার না দিয়ে আমি দিছি নীল তার, আপনারা বোঝার জন্য, কালেকশনটা তো বুঝতে পারেন। এখন মোটরের যে আপনি ইনপুট দিবেন, সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ম্যাগনেটিংয়ে যাবে, ইন হবে। এই যে আমি লাল তার ইন করছি, এই যে কালো তার ইন করছি। আউট, এই যে দেখেন, ভালো করে দেখে নেন। এই যে কালো তার আমি মোটরে দিয়ে দিছি, লাল তার মোটরে দিয়ে দিছি। যদি আপনি এইভাবে আপনি কালেকশনটা করতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করে আসতে পারবেন। পুরা সেটটা আপনি এরকম একটা বোর্ডের ভিতরে আপনি সেটিং করবেন, তাহলে আপনার একটা এইচডিবি বোর্ড হয়ে গেল। আপনার এই এইচডিবি বোর্ডের ভিতরে থাকবে এই সেটিংগুলা, মোটর থাকবে বাহিরে। তাহলে আপনি সুন্দরভাবে আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আশা করি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তীতে দেখবেন একটি মোটর কিভাবে অটো করতে হয়, কি কি জিনিস লাগে, সেটাও আমি আপনাদেরকে এইভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি ভালো মনে করেন আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।